আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট দেওয়া লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্রিয় বোন, আপনি রোজাও রাখবেন, আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতার ডান। আপনার মতো মেয়ে কনফার্ম জান্নাতি নয়, কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। রমজান আসার পূর্বে delete your all the videos from TikTok, from social platform। যেই মেয়ে রমজানের রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে, যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে, যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে, মেয়েটা রোজাও রাখবে, যুবকরা তার ছবি দেখে মজাও নিবে, দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নিজেকে পর্দায় নিয়ে আসেন রমজান মাসে। আল্লাহ বন্দেরকে তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। রমজান মাসে কানের হেফাজত করতে হবে। এই কান দিয়ে যেই মেয়ে, যেই যুবক, যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে, বাংলা গান শুনবে, সিনেমার আওয়াজ শুনবে, তার রোজা সে রাখবে, বাট তার রোজার 1 পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না, ঠিক কিনা বলে? আপনারা আমার কথা একটু রাগ করবেন না, আমি একটা কথা বলে ফেলছি। এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াজ করা অবস্থায়, অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি, ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে, এখনই পাওয়া যাবে, এখনই। ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে কিনা বলো? না, রমজান মাস সামনে আসছে, এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মেয়েরা রমজান মাসে সাহরি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে। জোহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে, আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে। আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ রাইট টাইমে পড়বে, সঠিক সময়ে পড়বে, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে চরিত্র হচ্ছে সবচেয়ে দামি জিনিস। চরিত্রের মতো দামি জিনিস পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আজকে আমাদের চরিত্র শেষ। এই টিকটক, ফেসবুক, স্মার্টফোন এসে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে একেবারে। একটা যুবক সামান্য টিকটক ভিডিও বানাবার জন্য প্রতিবন্ধী হয়ে যায়, প্রতিবন্ধীর মতো ভাবসাব দেখায়। আর কিছু কিছু মেয়ে সামান্য কয়েকটা লাইক, কমেন্ট, ভিউ পাওয়ার জন্য নিজের উলঙ্গ ভিডিও টিকটকে আপলোড করে বেড়ায়। প্রিয় বোন আমার, আপনি একদিন মরে যাবেন, একদিন আপনি শেষ হয়ে যাবেন। কবরে আপনার দেহের চামড়াগুলো মিশে ম্যাচাকার হয়ে যাবে, বাট ওই যে ভিডিও আপনি বানিয়েছিলেন ওটা থেকে যাবে। আর যুবকরা ওই ভিডিও দেখে মজা নিবে। যতবার তার চোখ আপনার দেহে পড়বে ততবার জিনার গুনাহ আপনার আমলনামায় অ্যাড হয়ে যাবে, ঠিক কিনা বলো? চরিত্রকে রক্ষা করো যুবক ভাইরা। আর তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, ফেসবুকে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেটা বাজে ভিডিও তারা শো করে, সবগুলো ব্লক দিবা আজকে, সব ব্লক করে দিবা আজকে। আর যে টিকটক আছে উল্টাপাল্টা ভিডিও আপলোড হয়, সবগুলো ব্লক দিয়ে দিবা। আমি এমন এমন আইডিতে ফলো দিব, এমন এমন পেজে আমার ফলো থাকবে, আমার সামনে যা আসবে সব ইসলামের কাজ আসবে। অন্য কোন জঘন্য নাচ গানের ভিডিও মুসলমান ঘরের সন্তান হয়ে দেখতে পারি না। চরিত্রকে রক্ষা করো। আর বোনদেরকে, ওর বোনেরা, নিজেকে ঠিক করেন। আপনি ঠিক তো পুরো যুব সমাজ ঠিক হয়ে যাবে। একটা মেয়ে যখন পোশাক উল্টাপাল্টা পরে বের হয়, ওর চরিত্র একা যে নষ্ট হয় তা কিন্তু না, ওর জন্য পুরো এলাকার যুবকরা নষ্ট হয়ে যায়। কথা ঠিক আছে না আমার যুবক ভাইরা? বলো বলো। এখন মেয়েরা মাঝে মাঝে বলে যে আমাদের কোনো দোষ নাই, সব যুবকদের চোখের দোষ। বোন আমার, আমার যুবক ভাইরা তো বোরকাওয়ালির দিকে এরকম খারাপ চোখে তাকায় না। আপনার দিকে তাকায় কেন? আপনার দিকে কেন তাকায়? একজন বোরকাওয়ালি মেয়ে যখন হাত মোজা, পা মোজা, চোখ থেকে বের হয়, একজন গাঁজাখোর যুবক তাকে দেখলে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। আর এদেশে যত ধর্ষণের শিকার মেয়েরা হয়েছে তার 95 ভাগের বেশি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ছিল।
বোরকাওয়ালি মেয়ে ধর্ষণের শিকার হয় না, কারণ এরা ফাতেমার চরিত্রকে রঙিন করেছে। ঠিক কিনা বলেন? আমার প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা চরিত্র রক্ষা করে চলার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এবং প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা জিনার থেকে হেফাজত করে চরিত্রকে রক্ষা করার তৌফিক দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। তো আমরা তিনটা তাকবীর দিব। তিনটা তাকবীর দিয়ে আমাদের যে সূরার তাফসীর আমরা শোনার নিয়ত করেছি, আজকে তাফসীর শুনবো, and then we will go back to home ইনশাআল্লাহ। অনেক নারী পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে, এটা কি জায়েজ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো, এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, আমি আরামে আয়েশে রোজা রাখবো, কোনো প্রবলেম আমি ফেস করব না। এটা কি আদৌ জায়েজ আছে কিনা? প্রথম কথা দেখেন, আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো বোঝাবার সাথে, আপনি যদি কোনো আমল কন্টিনিউয়াসলি করেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। একটু বোঝেন। আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করেন, একটা দিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন, বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত, যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ আদায় করত অবশ্যই, এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে, জামাতে নামাজ পড়লে যে সওয়াবটা হতো আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবে। এক নাম্বার কথা, প্রিয় বোন, যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন, অতএব এটার জন্য পেরেশান হওয়া কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আপনি বাড়াবাড়ি করবেন না। আপনাকে রোজার সওয়াব দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি আর একটা বিষয় জানতে হবে, যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে, পিলের সাইড এফেক্ট কি? মাথা ব্যথা করে। পিলের সাইড এফেক্ট কি? শরীরটা উইক লাগে, দুর্বল লাগে। যদি কোনো সাইড এফেক্ট না থাকে, ইউ ক্যান টেক ইট, আপনি এটা নিতে পারেন। আর যদি কোনো সাইড এফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ক্ষতি হয়, কোরআন কি বলছে খেয়াল করবেন। কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না। ইসলাম কল্যাণ চায়, ক্ষতি চায় না। অতএব যদি পিল গ্রহণ করে ক্ষতি হয়, এটা অ্যাকসেপ্ট করা যাবে না, এটা গ্রহণ করা যাবে না। আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায়, পিরিয়ড হয়ে যায়, টেনশন করবেন না, আপনাকে সেম রোজার সওয়াব দান করবে একজন, বলেন সবাই তিনি কে?